কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তিলক বাবুকে হাতে নাতে ধরে ফেলে গুহ বাড়িতে নিয়ে আসলে কার কথা মতো মুকুট চুরি করেছিল চিত্রকে দেখিয়ে দিল তিলক বাবু। অনেক কষ্টে জগৎ প্রমোদপুরে এসে মুকুট চুরির আসল কালপিট তিলক বাবুকে ধরে ফেললো কথাওয়াবি। এরপর সকলের সামনে সব সত্য স্বীকার করার জন্য তিলককে মারধর শুরু করে দিয়েছে প্রত্যয় ও অঙ্কিত। তারপর তিলককে ধরে সোজা চলে এসেছে গুহ বাড়িতে। আর গুহ বাড়িতে সকলের সাথে তিলক বাবুকে দেখে ভয়ে কাঁপতে থাকে চিত্রা। তারপর বাড়ির সকলের সামনে কে এই মুকুট চুরির সাথে জড়িত রয়েছে এবং কার কথা মতো তিলক মুকুটটি চুরি করেছিল সবকিছু বলে দিল তিলক বাবু। তিলকের মুখে এবারে একজন মুকুট চুরির সাথে জড়িত রয়েছে শুনে চমকে ওঠে বাড়ির সবাই। তারপর পুলিশ ও জেলে যাওয়ার ভয়ে বাড়ির সকলের সামনে আসল অপরাধী চিত্রার নাম বলে দেয় তিলক। তাহলে কি এবার মেজো কাকির ওপর রেগে গিয়ে মেজো কাকিকে পুলিশের হাতে তুলে দেবে হেভি, নাকি নিজের কাকি ও অঙ্কিতের কথা ভেবে এবারের মতো মেজো কাকিকে ক্ষমা করে দিয়ে আসল কালপিট জয়দেব মুখার্জি এবং তার ছেলে প্রান্তিকের মুখোমুখি হবে কথাওয়াবি? বন্ধুরা, কি হবে এবার? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।